Hello, beautiful souls. This is Shoini, and this is my channel 333 A Divine Soul. আজকে আমরা নাম্বার 3, the third chakra of our body, the solar plexus chakra বা যেটাকে আমরা সংস্কৃতে বলে থাকি মণিপুরা চক্রা কিংবা দ্য ফায়ার চক্রা, বিকজ এর এলিমেন্ট হচ্ছে ফায়ার। এর কালার হচ্ছে ইয়েলো অ্যান্ড বীজ মন্ত্রা হচ্ছে রাম, RAM, রয়াকার ম, আমাদের জয় শ্রীরাম, শ্রীরাম। ঠিক আছে। মণিপুরা দুটো সংস্কৃত শব্দ থেকে তৈরি। মণি মানে হচ্ছে মণি মানে জুয়েল, রত্ন, অ্যান্ড পুরা, পুরা মিনিং হচ্ছে সিটি, শহর। তো মণিপুরার আক্ষরিক অর্থ যদি আমরা দেখি তাহলে হচ্ছে সিটি অফ জুয়েলস, রত্নের শহর। আমাদের মণিপুরা চক্রা অবস্থিত হচ্ছে আমাদের চেস্টের ঠিক 2 ইঞ্চ নিচে থেকে নাভির মধ্য পোর্শনটাতে, মানে চেস্টের 2 ইঞ্চ নিচ থেকে নাভি অবধি যে পোর্শনটা আমাদের শরীরে, তার মধ্যে আমাদের মণিপুরা চক্রা অবস্থিত। এটা আমাদের উইল পাওয়ার বা ইচ্ছা শক্তির সাথে ডিল করে। ঠিক আছে। এটা বন্ধ হয়ে যায় যখন আমরা নিজেরাই নিজেদের পুরোপুরিভাবে আপন করে নিতে পারি না, কিংবা আমরা নিজেরাই আমাদের নিজেদের কোনো বডি পার্টকে নিয়ে লজ্জিত অনুভব করি। লাইক আমরা মোটা কিংবা রোগা, বেঁটে, কালো, ঠিক আছে, মানুষ আমাদের জাজ করবে। আমাদের মধ্যে এই চিন্তাটা চলতে থাকে যে মানুষ কী ভাববে, এরকম জামাটা পরলাম মানুষ কী ভাববে, আমি এত বেঁটে রাস্তায় বেরোবো না, লোকে কী ভাববে। ঠিক আছে। এবং আমরা এইসব ব্যাপার নিয়ে ইয়ার্কিও মেরে থাকি, ইস তুই কী মোটা, ইস তুই কী রোগা, কিংবা তুই কি বেঁটে, তুই কি কালো, তুই কি লম্বা, তুই কি ফর্সা। তো এইগুলো কোথাও না কোথাও আমাদের যাদের মধ্যে এই ডিসেবিলিটিসটা আছে, লাইক আমরা বেঁটে কিংবা মোটা কিংবা রোগা কিংবা কালো কিংবা অতিরিক্ত লম্বা কিংবা অতিরিক্ত ফর্সা, তো আমাদের মধ্যে এই জিনিসগুলো যেগুলো আছে সেগুলোর জন্য যদি আমাদের উইল পাওয়ার কমতে থাকে, ঠিক আছে, আমাদের ভেতরে ইচ্ছা শক্তি, নিজেদেরকে নিজের মতো করে মেনে নেওয়ার যে ইচ্ছা শক্তি, সেটা যদি আমাদের মধ্যে হ্রাস পায়, তাহলে আমাদের মণিপুরা চক্রা কিংবা দ্য সোলার প্লেক্সাস চক্রা বন্ধ হয়ে যায়। এটা আমাদের শরীরের কোন কোন অংশে এনার্জি প্রোভাইড করে। হোল প্যানক্রিয়াস সিস্টেম যেটা, ঠিক আছে, যে কটা ডাইজেস্টিভ অর্গানস আছে আমাদের শরীরে, যেগুলো লাইক আমাদের স্টমাক এরিয়া ইনক্লুডিং দ্য লিভার, ঠিক আছে, লিভার, স্প্লিন মানে হচ্ছে পেটের একটা অঙ্গ যেটা আমাদের মেরুদণ্ডে রক্তকণিকা উৎপাদন করতে, ঠিক আছে, এবং উৎপাদন এবং অপসরণ দুটোই, মানে প্রবেশ করাতেও এবং বার করতেও তার সাথে কানেক্টেড থাকে। এবং আমাদের ইমিউনিটি যে সিস্টেম, ঠিক আছে, তার ইমিউনিটি সিস্টেমের অনেকটা অংশ গঠন করতে এই স্প্লিন জিনিসটা হেল্প করে। ঠিক আছে। এছাড়া আর কোথায় কোথায় থাকে, আমাদের গল ব্লাডার, পিত্তকোষ, স্টমাক, ঠিক আছে, প্যানক্রিস মানে অগ্নাশয়, কিডনির কিছু পার্টকে এরা মানে আমাদের সোলার প্লেক্সাস চক্রা বা মণিপুরা চক্রা কন্ট্রোল করে। লাম্বার ভার্টিব্রেজ, এটা হচ্ছে কি বাংলায় এটাকে বলা হয় কোটিদেশীয় কশেরুকা, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য মিনিং, ইংলিশে বলা হচ্ছে লাম্বার ভার্টিব্রেজ। ঠিক আছে। এছাড়া হচ্ছে স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত, যেটা আমাদের স্যাক্রাল চক্রা আমাদের লার্জ ইন্টেস্টাইনকে এনার্জি প্রোভাইড করতো, আমাদের স্মল ইন্টেস্টাইনকে এনার্জি প্রোভাইড করে হচ্ছে আমাদের মণিপুরা চক্রা। এছাড়া সোলার প্লেক্সাস বলেও আমাদের শরীরের একটা পোর্শন থাকে যেটাকে বলা হয় উদরস্থ স্নায়ুজালিকা, ঠিক আছে, তাকেও আমাদের সোলার প্লেক্সাস চক্রা এনার্জি প্রোভাইড করে থাকে। এটা বন্ধ হয়ে গেলে, ঠিক আছে, আমাদের আত্মা আমাদেরকে কীভাবে মেসেজ দেয়। তো অ্যাজ ইউজুয়াল আমি 3টে ভাগে এটাকে ভাগ করব, ইমোশনাল বডি, ফিজিক্যাল বডি অ্যান্ড ফিজিক্যাল ম্যানিফেস্টেশন। তো কীভাবে মেসেজ দেয়, ইমোশনাল বডিতে কী করে মেসেজ দেয়, আমাদের উইল পাওয়ারে বা আমাদের ইচ্ছা শক্তিতে ঘাটতি দেখা দিতে শুরু করে, আমাদের ইচ্ছা শক্তি কমতে শুরু করে। কোনো জিনিসকে পুরো করতে গেলে আমাদের যে একটা কন্টিনিউয়াস এফর্ট বা একটা কন্টিনিউয়াস প্রচেষ্টার দরকার থাকে, ঠিক আছে,
সেটা ক্রমাগত কমতে থাকে। মানে আমরা কোনো কাজ শুরু করেই সেটাকে বন্ধ করে দিই। কন্টিনিউ একটা ভাবুন, আমি আজকে ভাবুন ইউটিউব চ্যানেল চালাচ্ছি, মানে তৈরি করেছি যাতে আপনাদের কিছু মানুষের সাহায্য হতে পারে। এবার দেখা গেল সেরকম আমার সাবস্ক্রাইবার হলো না, কিংবা আমার ভিডিওসে সেরকম ভিউজ এলো না। আমি কি তারপরেও আমার কাজটা মন দিয়ে করে যেতে থাকছি, নাকি যেহেতু ভিউজ আসছে না বা সাবস্ক্রাইবার আসছে না বলে আমি চ্যানেলটা বন্ধ করে দিচ্ছি? এটার উপর ডিপেন্ড করছে। এবার দেখুন, চ্যানেল বন্ধ করে দেওয়ার অন্য কারণও হতে পারে, কিন্তু আমি এটা জাস্ট একটা উদাহরণ হিসেবে দিলাম। যে কোনো কাজের ক্ষেত্রে যখন ভাবুন আপনারা জিম করা স্টার্ট করলেন, তো 2 দিন জিম করে তারপর বাড়িতে বসে গেলেন, আপনার রোগা হতে কিংবা একটা ঠিকঠাক ফিগার মেনটেন করতে, ঠিক আছে, আপনাকে প্রতিদিন জিম যেতে হবে, প্রতিদিন আপনাকে এক্সারসাইজ করতে হবে, প্রতিদিন আপনাকে হেলদি ডায়েট ইনপুট করতে হবে নিজের শরীরে। তবে গিয়ে আপনি একটা আপনার ড্রিম বডি অ্যাচিভ করতে পারবেন, কিংবা আপনার শরীরকে সুস্থ রাখতে পারবেন। তো যদি আপনি 2-4 দিন গিয়ে বা 1 সপ্তাহ গিয়ে তারপর আর না যান, আপনার সেই ইচ্ছা শক্তিটাই আপনার একটা, আমাদের জিমে যেতে গেলেও তো আমাদের একটা ভেতর থেকে একটা এনার্জি আসে যে না, উঠতে হবে, যেতে হবে, করতে হবে। তো এই যে ইচ্ছা শক্তি, সেটা যদি হ্রাস পেতে থাকে, কোনো কিছু শুরু করলেন, সেই কাজটা কিছুদিন বাদে গিয়েই আপনার আর ইচ্ছা শক্তিটা চলে গেল, ঠিক আছে, তার মানে জানবেন আপনার সোলার প্লেক্সাস চক্রা বা দ্য মণিপুরা চক্রা ড্যামেজ হওয়া শুরু হয়ে গেছে। ইগো প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে, প্রচণ্ড পরিমাণে ইগো বেড়ে যাবে। আমাদের ইগো হয় কি বেসিক্যালি, যখন আমরা আমাদেরই কোনো কথাকে বা আমাদেরই কোনো কাজের দায়িত্বকে আমরা আমাদের ঘাড়ে চাপাতে চাই না, এবং আমরা কোনো কথা বলেছি সেটাকে আমরা স্বীকার না করে সেটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে আমাদের ইগো প্লে করে, ইগো নিজের রোল প্লে করে। ভুলটা হয়তো আমি করেছি, কিন্তু যেহেতু আমি সেটা স্বীকার করব না, তাই আমি ওটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিলাম যে না, ও তো বলেছিল তাই আমি পরিপ্রেক্ষিতে এই উত্তরটা দিয়েছি এবং আমি মাথা নত করব না। এটা হচ্ছে আমাদের ইগো সেলফ, ঠিক আছে। তো সোলার প্লেক্সাস চক্রা ড্যামেজ হওয়া শুরু করলে প্রচণ্ড মানুষ ইগোয়েস্টিক হয়ে পড়ে, প্রচণ্ড পরিমাণে। তাতে অন্যকে কতটা দুঃখ দিচ্ছে তাতে মানুষের কিছু যায় আসে না, বিকজ তার ভেতর থেকে নিজের ভুলকে স্বীকার করে নেওয়ার বা নিজের অন্তরাত্মার কথা শোনার যে জায়গাটা, সেটা তাদের বন্ধ হয়ে গিয়ে থাকে। তো ইগো সেলফ আর কিছুই নয়, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের লাইফের একটা ইরেসপন্সিবল পার্ট, যেটাকে আমরা অ্যাগ্রি করতে চাই না বা মেনে নিতে চাই না, ঠিক আছে। তো ইগো প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেতে থাকে। প্যাশনের প্রতি, আমাদের তো কোনো একটা কাজের প্রতি একটা প্যাশন থাকে, লাইক আমরা টিচার হই, কি অ্যাডভোকেট হই, কি ডক্টর হই, কি যা কিছু হই, ঠিক আছে, কোনো মুভির ফিল্ম ডিরেক্টর কিংবা কোনো ভালো রাইটার, তো যাই কিছু করি না কেন, আমাদের কাজের প্রতি একটা প্যাশন থাকে, তাই জন্য আমরা সেটাকে অ্যাজ আ প্রফেশন হিসেবে সিলেক্ট করি, বা সেই কাজটার প্রতি আমাদের ক্রিয়েটিভিটি থাকে, সব কিছু থাকে। আমাদের ক্রিয়েটিভ পার্টও কিন্তু আমাদের প্যাশনের মধ্যেই পড়ে। তো সেই প্যাশনে ঘাটতি দেখা দেয়, ঠিক আছে। প্রচণ্ড পরিমাণে ইম্পালসিভ হয়ে পড়ি, মানে ইম্পালসিভ মানে রেসলেস ফিল করা, কোনো কিছুতে স্থিরতা নেই, অধৈর্য হয়ে পড়া, ঠিক আছে। অ্যাঙ্গার নেচার বাড়তে থাকে, প্রচণ্ড পরিমাণে রাগ বাড়তে থাকে, ঠিক আছে। রাগের ওপর কোনো কন্ট্রোল থাকে না, ঠিক আছে। ইভেন কি আমরা ফিজিক্যাল লেভেলেও দুর্বল হয়ে পড়তে থাকি, ঠিক আছে, ফিজিক্যাল লেভেলেও আমাদের দুর্বলতা দেখা দিতে শুরু করে। আমাদের যে সাইকিক এবিলিটি বা ইনটিউশন পাওয়ার থাকে সেগুলো কমতে থাকে, ঠিক আছে। আমাদের সাইকিক এবিলিটি বা ইনটিউশন পাওয়ার সেগুলো কমতে থাকে। সাইকিক এবিলিটি কাদের বলা হয়? সাইকিক এবিলিটি কোনগুলো? যেগুলো আমাদের সেলফ গ্রোথ করতে, আমাদের স্পিরিচুয়ালি গ্রো করতে, আমাদের অন্তরাত্মার কথা শুনতে, ঠিক আছে, হেল্প করে, সেগুলো হচ্ছে সাইকিক অ্যাবিলিটি। লাইক আমাদের ইনটিউশনস, আমাদের গাট ফিলিংস, ঠিক আছে। ইভেন কি মানুষকে হিল করতে, আমাদের সাইকিক অ্যাবিলিটি যত স্ট্রং হয়, আমরা মানুষকে হিল করতে পারি। আমরা এমন কিছু মানুষকে কথা বলে দিই যাতে মানুষের প্রবলেম 1 মিনিটে সলভ হয়ে যায়, ঠিক আছে। তো যদি আমাদের সোলার প্লেক্সাস চক্রা বন্ধ হয়ে গিয়ে থাকে বা ড্যামেজ হতে থাকে, তো আমাদের এই সাইকিক এবিলিটি বা ইনটিউশন পাওয়ার বা গাট ফিলিংস কম হতে থাকে, আমাদের 6 সেন্স কাজ করতে আস্তে আস্তে কমিয়ে দেয়। অন্যের মনের কথা বুঝতে পারা,
টেলিপ্যাথি কানেকশন যেগুলো আমরা ফিল করি সেগুলো আস্তে আস্তে হ্রাস পায়। আমরা টেলিপ্যাথি কানেকশন ফিল করা বন্ধ হয়ে যায় আমাদের। এবং মানুষ প্রচণ্ড পরিমাণে সেলফিশ হতে থাকে, প্রচণ্ড পরিমাণে সেলফিশ হতে থাকে। সে নিজের বাড়তি আর কাউকে আশেপাশে দেখতে পায় না। নিজের ভালো করতে সে অন্যকে মৃত্যুর ঘাট অবধি নিয়ে চলে যেতে পারে, শুধুমাত্র নিজের পিঠ বাঁচাতে। ঠিক আছে? এবং প্রচণ্ড পরিমাণে নিষ্ঠুর হয়ে ওঠে। এই যে আজকে আমরা অনেক মানুষকে দেখি কুকুরদের ওপর অত্যাচার করছে, বিড়ালদের জ্বালিয়ে দিচ্ছে, এই করছে। যেটা তারা করছে সেটা তো অতীব খারাপ নর্মাল মানুষের চোখে, যে তারা নৃশংস, হ্যানা ত্যানা এক্সেট্রা এক্সেট্রা, বাট ইন দ্য ডিপ ডাউন তাদের সোলার প্লেক্সাস চক্রা পুরোপুরিভাবে ড্যামেজড। ঠিক আছে? তাই জন্যই তারা নিষ্ঠুরটা হতে পারে। এই যে আজকে আমাদের একটা হাতির ভেতরে প্রেগনেন্ট হাতি ছিলেন, যার ভেতরে বোম রেখে দিয়ে এরকমভাবে মেরে ফেলা হলো। তো এই যে মানুষের মধ্যে এই যে নৃশংসতা, এই যে নিষ্ঠুরতা কোথা থেকে আসে? তাদের সোলার প্লেক্সাস চক্রা ব্লক হয়ে যাওয়ার কারণে আসে। কারণ আমরা আমাদের মানুষকে বলা হয় শ্রেষ্ঠ জন্ম, কারণ তার মধ্যে বোধ, বুদ্ধি, মান, হুঁশ সবই থাকে। তাহলে এই যে কাজগুলো মানুষ করছে, যেখানে নৃশংস বা নিষ্ঠুরভাবে যে কাজগুলো করছে, তার মানে তার মধ্যে হুঁশ কাজ করছে না। মান তো নয়, সম্মানকে বোঝানো। হুঁশ মানে কি? যেটা আমাদের ভেতরের আত্মা আমাদেরকে জানান দেয়, আমাদের ভেতর থেকে আসে যে না, এর ক্ষতি করা উচিত নয় বা এর ভালো করা উচিত। তো মানুষের যখন হুঁশ থাকে না, তখন মানুষ নিষ্ঠুর হয়ে ওঠে। তো এটা সোলার প্লেক্সাস চক্রা বন্ধ হয়ে গেলে হয়। রেসেপটিভিটি মানে হচ্ছে অন্যদের কথাকে কনসিডার না করা। ঠিক আছে? অন্যের কথাকে কনসিডার না করা, অন্যের কথাকে বোঝার চেষ্টা না করা। ঠিক আছে? এই প্রবলেমগুলো দেখা দেয় যদি এই চক্রাটা বন্ধ হয়ে যায়। কনফিডেন্সে কমতি আসতে থাকে, প্রচণ্ড পরিমাণে কনফিউশন ক্রিয়েট হতে থাকে। ঠিক আছে? সমস্ত কাজেতেই কনফিউশন, মানে প্রচণ্ডভাবে সে কনফিউজড হতে থাকে, এটা করব ওটা করব, কী হবে, কোনটা করব। কারণ একটা কাজকে চালিয়ে যেতে যে একটা এফর্ট দরকার, একটা কন্টিনিউয়াস এফর্ট দরকার, সেই এফর্টটা তারা দিতে পারে না তাদের সোলার প্লেক্সাস চক্রা বন্ধ হয়ে যাওয়ার কারণে। যার ফলে কনফিডেন্সের অভাব দেখা দেয়। কনফিডেন্সের অভাব দেখা দিলে কনফিউশনও ক্রিয়েট হয়। ঠিক আছে? কারণ তারা তাদের অন্তরাত্মার কথা শুনতে পারে না। সবসময় অন্যরা কি ভাবছে, অন্যরা কি বলবে, এই ব্যাপারগুলো তাদের কাছে বেশি প্রায়োরিটি পেতে শুরু করে। ঠিক আছে? অন্যরা আমাকে কি বলল, আমি একটা কাজ করলাম, সেই কাজটা অন্যদের কতটা ভালো লাগলো, সেটা মানুষের কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। যদি আমাদের সোলার প্লেক্সাস চক্রা বন্ধ হয়ে যায়, তো আমরা মানুষকে খুশি করতে কাজ করতে থাকবো। যেটা প্রয়োজন, যেটা করা দরকার, সেটা না করে মানুষ কি ভাববে, মানুষ কি করবে, মানুষ কি বলবে, তার উপর আমরা বেশি নজরদারি দিতে থাকবো। দেখতে গেলে আমাদের বেশিরভাগ মানুষেরই সোলার প্লেক্সাস চক্রা ব্লকড। কারণ আমরা প্রতিটা মুহূর্তে সমাজের কথা বা সমাজকে তোষামত করতে বা সমাজকে পুষিয়ে চলতে প্রচণ্ডভাবে পছন্দ করি। সমাজের মানুষ আমাদের খাওয়ায় না, পড়ায় না, তো আমরা সমাজকে তোষামত করবো কেন? ঠিক আছে? তো যখনই মানুষ সমাজের এগেনস্টে গিয়ে দাঁড়ায়, তখন সেই মানুষটাকে মেরে ফেলা হয়, তাকে ভ্যানিশ করে দেওয়া হয়, তাকে নেগেটিভ কথাবার্তা বলা হয়, যাতে সে চেপে যায়, সে চুপ হয়ে যায়। সমস্যাটা বেসিক্যালি সেই মানুষটার মধ্যে নেই, সমস্যাটা বেসিক্যালি যারা তাদেরকে নেগেটিভ কথা বলছে তাদের মধ্যে আছে, তাদের সোলার প্লেক্সাস চক্রাতে প্রবলেম আছে। ঠিক আছে? তো মানুষ প্রচণ্ড পরিমাণে সমাজকে তোষামত করতে শুরু করে দেয়, যাদের এই সোলার প্লেক্সাস চক্রা বন্ধ হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে। অন্যকে খুশি করার প্রচণ্ড পরিমাণে চেষ্টা চলতে থাকে, অবভিয়াসলি নেগেটিভ অ্যাসপেক্ট। ঠিক আছে? পজিটিভ অ্যাসপেক্টে নয়। তুমি যদি কোনো কাজ করো, আজকে ভাবুন আমি এই কাজগুলো করছি, প্রথম যখন এই কাজগুলো আমি ফেসবুকে করা শুরু করেছিলাম, তখন মানুষ আমাকে পাগল, হ্যানা ত্যানা, সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, অনেক কথা বলেছিল। থ্যাঙ্কস টু মি যে আমার সোলার প্লেক্সাস চক্রা প্রপার আছে। ঠিক আছে? এই সব ক্ষেত্রে অন্তত সোলার প্লেক্সাস চক্র আমার ড্যামেজ নয়, যে আমি লোকের কথা শুনিনি এবং চেপে যাইনি, আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। এবং তাতে এক এক করে অনেক মানুষ আমাকে জানাচ্ছেন যে আমার ভিডিওস তাদের ভালো লাগছে,
তারা কিছুটা হলেও উপকার পাচ্ছেন, ঠিক আছে। তো আজকে যদি আমার সোলার প্লেক্সাস চক্র বন্ধ হয়ে থাকতো, তাহলে মানুষ যেহেতু আমায় পাগল বলছে বা মানুষ যেহেতু এই জিনিসগুলো বুঝতে পারছে না, তো আমি কাজটা করা বন্ধ করে দিতাম। আমি এই কাজটা এগোতামই না, ঠিক আছে। কিন্তু যেহেতু আমার এটা ঠিক আছে, সোলার প্লেক্সাস চক্র যেহেতু আমার ঠিক আছে, তাই আমি কাজটা চালিয়ে যাচ্ছি। আমার কাছে ম্যাটারই করে না যে আমার কটা সাবস্ক্রাইবার, কি আমাকে কজন দেখলো, কজন এ করলো। কারণ একজন যদি দেখে এবং একজন যদি উপকৃত হয়, আমার জন্য সেটাই যথেষ্ট। তো যখন সোলার প্লেক্সাস চক্র ওপেন থাকে, তখন মানুষ সমাজ গোটা দেশকে বা মানে হ্যাপি করার চেষ্টা করে না। তার কাছে ম্যাটার করে যে আমি যে তথ্যটা দিচ্ছি, আমি যে কাজটা করছি, সেটা আমার জন্য ঠিক কি না, আমি যেটা করছি সেটাতে আমি কোনো ভুল করছি না, তো ব্যাস এইটুকু। তাতে কটা মানুষ অ্যাকসেপ্ট করলো, কটা করলো না, দে ডোন্ট গিভ, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস, ওকে। তো সোলার প্লেক্সাস চক্র বন্ধ হয়ে গেলে মানুষ অন্যের ইচ্ছা অনুযায়ী নিজের জীবনকে বাঁচা শুরু করে দেয়, ঠিক আছে। এটা হলো ইমোশনাল বডি। নাম্বার 2, ফিজিক্যাল বডি। ফিজিক্যাল বডিতে কী দেখা যায়? ফিজিক্যাল বডি মানে হচ্ছে কী কী রোগ হতে পারে। যেহেতু এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে কন্ট্রোল করে, ডাইজেস্টিভ সিস্টেমকে পাওয়ার দেয়, ঠিক আছে। আমাদের লিভার, আমাদের স্প্লিন, আমাদের কিডনির কিছু পোর্শন, আমাদের স্মল ইন্টেস্টাইন, আমাদের গল ব্লাডার, আমাদের প্যানক্রিজ, এইগুলো সমস্ত কিছুকে সোলার প্লেক্সাস চক্র এনার্জি প্রোভাইড করে। এই সমস্ত পুরো স্টমাকের পোর্শন, এই পোর্শনগুলোর পাওয়ার হাউস হচ্ছে আমাদের সোলার প্লেক্সাস চক্র বা দ্য মণিপুরা চক্র। তো যখন এটা বন্ধ হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়, তখন কী কী রোগ হতে পারে? আমাদের খাবার হজমে সমস্যা হয়, বদহজম হয়, প্রচণ্ড পরিমাণে আমাদের বদহজম হওয়া শুরু করে, ঠিক আছে। প্রচণ্ড পরিমাণে লুজ মোশন হয়, কথায় কথায় বাইরের একটু খাবার খেলে লুজ মোশন হয়ে যায়। ফুড অ্যালার্জি প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। লিভারজনিত নানা রকম সমস্যা দেখা দেয়। এই সোলার প্লেক্সাসে আমার প্রবলেম 3 বছর আগে 2017 সালে দেখা গেছিলো, ঠিক আছে। আমার লিভার ড্যামেজ হয়ে গেছিলো, 3 মাসের জন্য বিছানায় ছিলাম। তো তখন তো এসব বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারি যে তখন বেসিক্যালি লিভারের সমস্যা দেখা দিয়েছিল, বিকজ আমার সোলার প্লেক্সাস চক্র বন্ধ হয়ে গেছিলো। আচ্ছা, হেয়ার ফল হবে, প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হবে, ঠিক আছে। মানে কিছুদিনের মাথায় আপনি মনে হবে যে এবার আপনার মাথায় টাক পড়ে যাবে, ঠিক আছে। হেয়ার ফল হবে। ডায়াবেটিস কি প্রনাউন্সিয়েশন করছি, যাই হোক, ডায়াবেটিস কিংবা সুগার দেখা দেবে, ঠিক আছে। সব কিছুতেই অদ্ভুত টায়ার্ডনেস ফিল হবে, অল্প অল্প কাজেতেই টায়ার্ডনেস ফিল হবে, এনার্জি কমতে থাকবে, ঠিক আছে। সব কিছুতে একটা অদ্ভুত এনার্জি ল্যাক হতে থাকবে, কথায় কথায় হাঁপিয়ে যাবেন। ফুড অ্যালার্জি হবে বিভিন্ন ধরনের খাবারে, আমাদের অনেকেরই বেগুনে, চিংড়িতে, ডিমেতে, ঠিক আছে, আরও বিভিন্ন খাবারে, পিনাটসে, ঠিক আছে, আমাদের অ্যালার্জি থাকে। তো সোলার প্লেক্সাস বন্ধ থাকলে আরও মানে ওইগুলো খেলে প্রচণ্ড, অনেক সময় হয় কি, যখন সোলার প্লেক্সাস ওপেন হয়ে যায়, তখন কিন্তু ওই যে খাবারগুলোতে আপনার অ্যালার্জি আছে, সেগুলোও খেলে কিন্তু আপনার অ্যালার্জি হয় না, আপনার মনে হয় আমি সুস্থ হয়ে গেছি। বেসিক্যালি আপনার সোলার প্লেক্সাস ওপেন হয়ে গেছে, দ্যাট ইজ ওয়াই আপনি ওগুলো খেলেও আর আপনার অ্যালার্জি হচ্ছে না। কিন্তু যদি আপনার সোলার প্লেক্সাস কন্টিনিউয়াসলি বন্ধই থাকে, ড্যামেজড হয়, ব্লক থাকে, তাহলে আপনার প্রচণ্ড পরিমাণে ফুড অ্যালার্জি হয়। যাই খাবেন আপনার কিছু না কিছুতে অ্যালার্জি হওয়া শুরু হয়ে যাবে এবং অ্যালার্জিটা গ্রো করতে থাকবে। এবার হচ্ছে ফিজিক্যাল ম্যানিফেস্টেশন। যখন এই চক্রটা আমাদের ব্যালেন্সড থাকে, ব্লক থাকে না, ব্যালেন্সড থাকে, ঠিক আছে, তখন মানুষ কী করে, নিজের মনের কথা শুনতে এবং লোককে বোঝাতে সক্ষম হয়। সে নিজে কী চায় সেটা সে নিজে বুঝতেও পারে এবং লোককে বোঝাতেও পারে যে সে কী চায়, ঠিক আছে। তার কি দরকার, তার কি ওয়ান্টস, তার কি নিডস, সেগুলোকে সে খুব ইজিলি এক্সপ্রেস করতে পারে, ঠিক আছে। ক্লিয়ারলি নিজের নিডস এবং ওয়ান্টসকে এক্সপ্রেস করতে পারে, স্পষ্টভাবে বোঝাতে পারে যে তার কী চাই, সে কী বলতে চাইছে, তার উদ্দেশ্যটা কী, কাজের কী উদ্দেশ্য, সে আদৌ কিছু ভুল বলছে না কি আদৌ তার মোটিভটা ঠিক, ঠিক আছে। সে স্পষ্টভাবে জিনিসগুলোকে বোঝাতে পারে।
আর জেনুইনলি ভীষণ খুশি থাকে, ঠিক আছে, জেনুইনলি খুশি থাকে, মানে এমন না যে লোক দেখাতে, জেনুইনলি সারা ভেতর থেকে খুশি থাকে। এটা ডাজেন্ট ম্যাটার আশেপাশের লোক তাকে পছন্দ করুক জানাই করুক, আর ডাজেন্ট ম্যাটার যে কটা মানুষ তার সাথে কথা বলছে কি বলছে না, তারা এনার্জেটিক্যালি প্রচণ্ড জেনুইন লেভেলে খুশি থাকে। লেভেল অফ পিস দে ফিল ইনসাইড দেম, ঠিক আছে। তাদের সেলফ রেসপেক্ট থাকে, তারা নিজেদেরকেও সম্মান করতে জানে, অপরকেও সম্মান করতে জানে, ঠিক আছে। নিজের সেলফ রেসপেক্টকে তারা প্রচণ্ড পরিমাণে প্রায়োরিটি দেয়। সেলফ রেসপেক্ট আর ইগো দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। তো সেলফ রেসপেক্টকে তারা প্রচণ্ড পরিমাণে প্রায়োরিটি দেয়। তাদের নিজেদেরও সেলফ রেসপেক্ট থাকে, তারা নিজেদেরও একটা পার্সোনাল বাউন্ডারির মধ্যে থাকে, এবং তারা অপরের পার্সোনাল বাউন্ডারিরও কিন্তু রেসপেক্ট করে, কোনো কিছুতে জোর জবরদস্তি ফোর্স করে না, ঠিক আছে। তারা জানে যে কার সাথে কতটা অবধি মিশতে হবে, কোথায় গিয়ে একটা লাইন টানতে হবে। কেউ যদি তাদের সাথে খারাপ ব্যবহার করে তো তাদেরকে ঝেড়ে কাপড় পরিয়ে দিতেও জানে, ঠিক আছে। আমরা ভাবি যে আমরা রেগে যাচ্ছি মানে হচ্ছে আমাদের মধ্যে কিছু প্রবলেম আছে, অতিরিক্ত রেগে যাচ্ছি কি না সেটা প্রবলেমের কারণ, কিন্তু অ্যাঙ্গার ইজ অ্যান ইমোশন, এবং রাগ আমাদেরকে দেওয়া হয় আমাদেরকে নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য, ঠিক আছে। তো আমরা যদি না রাগি তো আমাদের সাথে কি খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে আমরা বুঝতে পারবো না। তো রাগ রেগে যাওয়া মানে কিন্তু মোটেও না যে তার মধ্যে কোনো রকম ডিসএবিলিটিস আছে বা কোনো রকম ডিসফাংশনাল কিছু দেখা দিচ্ছে। রাগ ইজ আ স্বাভাবিক থিং, স্বাভাবিক ইমোশন। তো মানুষ যখন জেনুইনলি হ্যাপি থাকে দ্যাট ডাজেন্ট মিন যে তারা রাখবে না। তাদের সাথে যদি তাদের বাউন্ডারি যদি কেউ ক্রস করে ঢুকতে চায়, ঠিক আছে, তাদের পার্সোনাল বাউন্ডারিকে যদি কেউ এড়িয়ে যায়, মানে পেরিয়ে আর কি তাদের পার্সোনাল বাউন্ডারির ভেতরে ঢোকার চেষ্টা করে, তো তারা তাদেরকে ঝেড়ে কাপড় পরিয়ে তাদেরকে আসল জায়গাও দেখিয়ে দিতে পারে। তো সোলার প্লেক্সাস চক্র ওপেন থাকলে মানুষের উইল পাওয়ার, মানুষের ইচ্ছা শক্তি প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, ঠিক আছে। তো যখন সোলার প্লেক্সাস চক্র বন্ধ হয়ে যায় তখন কি হয় যে উইল পাওয়ার, এক মিনিট, হ্যাঁ, তো যখন আমাদের সোলার প্লেক্সাস চক্রা বন্ধ হয়ে যায় তখন আমাদের উইল পাওয়ারটাও স্বাভাবিক ব্যাপার কমতে থাকে। তো যখন সোলার প্লেক্সাস চক্রা অ্যাকচুয়ালি ব্যালেন্স থাকে তখন কি হয় যে আমাদের উইল পাওয়ার যেহেতু স্ট্রং থাকে, তো আমরা কোনো কিছুর পেছনে যদি যাই, মানে আমাদের যদি কোনো কিছু আমাদের লাইফে দরকার, সামথিং উইচ উই ওয়ান্ট ইন আওয়ার লাইফ, ঠিক আছে, তো আমরা তার পেছনে যাই এবং সেটাকে আমরা হাসিলও করি, আমরা সেটাকে আমাদের হাসিলও করে আনি, মানে নিজেদের অবভিয়াসলি ইন পজিটিভ অ্যাসপেক্ট সেটাকে আমরা নিজেদের বানাতেও সক্ষম হই, কারণ আমরা তার পেছনে কন্টিনিউয়াস একটা এফোর্ট দিতে পারি। ভাবুন, একটা কথার কথা বলছি, আপনার একটা গাড়ি চাই, ঠিক আছে, তো আপনার গাড়িটা তো আপনি বাড়িতে শুয়ে থাকলে পাবেন না, আপনাকে কাজ করতে হবে। তো আপনি ভাবুন 3 বছর 4 বছর লাগাতার একটা অফিসে কি চাকরি করলেন, করে সেখান থেকে টাকা সেভিংস করলেন, করে 4 বছর বাদে গিয়ে ইউ বট আ কার, ওকে। তো 4 বছরের আপনার কিন্তু নিরন্তর পরিশ্রম আছে তার পেছনে। আপনি যদি 4 বছর আগে ভেবেছেন একটা গাড়ি কিনবেন এবং আপনি 1 বছরের মাথায় গিয়ে দেখলেন আপনি গাড়িটা কিনতে পারলেন না, এবং আপনি চাকরিটা ছেড়ে দিয়ে বাড়িতে ঘুমোতে বসে গেলেন যে দূর আমার দ্বারা হবে না, গাড়ি ফাড়ি আমার কপালে জুটবে না, ঠিক আছে, আমি বাড়িতে বসে ঘুমাই, তাহলে আপনি গাড়িটা কিন্তু কোনো দিনও কিনতে পারতেন না। কিন্তু আপনি 4 বছর যেহেতু কন্টিনিউয়াসলি চাকরি করেছেন, সেখান থেকে টাকা জমিয়েছেন, তবে গিয়ে আপনি একটা 4 বছর বাদে একটা গাড়ি কিনতে পেরেছেন, ঠিক আছে। তো এই যে নিরন্তর একটা এফোর্ট আমাদের লাগে, আমরা আমাদের সোলার প্লেক্সাস চক্রা নর্মাল থাকলে, ব্যালেন্স থাকলে আমরা এই কন্টিনিউয়াস এফোর্টটা দিতে পারি, এবং আমরা যদি কোনো কিছুর পেছনে কন্টিনিউয়াস একটা এফোর্ট দিই, আমরা কোথাও না কোথাও গিয়ে সেটাকে হাসিল করতে, নিজেদের বানাতে সেটাকে আমরা সক্ষমও হই। কিন্তু যখনই এই চক্রটা বন্ধ থাকবে আমাদের উইল পাওয়ার, আমাদের ইচ্ছা শক্তি ধ্বংস হয়ে যাবে, যার ফলে আমরা কোনো কিছুকে লাইফে কোনো কিছুকে হাসিল করতেই পারবো না, আমরা কোনো সাকসেসকে অ্যাচিভ করতেই পারবো না, আমরা কোনো কিছুকে কোনো ডিজায়ারকে আমরা ফুলফিল করতেই পারবো না, ঠিক আছে।
তো ওটাই, তো যখন আমাদের এই চক্রাটা বন্ধ হয়ে যায় তখন আমরা সেই পরিশ্রমটা, সেই কন্টিনিউয়াস এফোর্টটা আর দিতে পারি না। তো ফিজিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে এটাই পড়ে যে যখন আমাদের এই চক্র বন্ধ হয়ে যায়, আমাদের উইল পাওয়ার যেহেতু কমে যায়, আমাদের কোনো ডিজায়ার্স ফুলফিল হয় না, আমাদের কোনো কাজ কমপ্লিট হয় না, আমরা লাইফে অ্যাকচুয়ালি লুজার হতে শুরু করে দিই। লোককে অ্যাকচুয়ালি আমাদের ফেলিওর বা লুজার বলতে শুরু করে, বিকজ আমাদের ভেতরে সেই ইচ্ছা শক্তিটাই নেই যে আমরা কোনো কিছুকে অ্যাচিভ করতে পারবো। আজকে যদি আমি বাই প্রফেশন আই এম অ্যান অ্যাডভোকেট, তো যখন আমি ল পড়া শুরু করেছিলাম, আমি যদি ল পড়া শুরু করার ফার্স্ট সেমিস্টারেই ভাবতাম যে আমার হাতে লয়ের ডিগ্রি চলে আসবে, তাহলে তো সম্ভব না। তার জন্য আমাকে 5 বছর পড়তে হয়েছে, কন্টিনিউয়াসলি 5 বছরে 10খানা পরীক্ষা দিতে হয়েছে, তবে গিয়ে আমার হাতে লয়ের ডিগ্রিটা এসছে। আমি ফার্স্ট সেমিস্টারে বসেই লয়ের ডিগ্রির কল্পনা করতে পারি, কিন্তু লয়ের ডিগ্রি হাসিল করতে পারি না। তার জন্য আমাকে 5 বছর, আমাদের সবাইকে, আমাদের যতজন বন্ধুবান্ধব ছিল, আমাদের সবাইকে একটা কন্টিনিউয়াস এফোর্ট দিতে হয়েছে সেই লয়ের ডিগ্রিটাকে হাসিল করার জন্য। তো সোলার প্লেক্সাস চক্রা বন্ধ হয়ে গেলে সেই কন্টিনিউয়াস এফোর্ট আমরা দিতে পারি না কোনো কাজে। ঠিক আছে, তো এটা হলো সোলার প্লেক্সাস চক্রার বর্ণনা এবং তা বন্ধ হয়ে গেলে কী কী সমস্যা দেখা দেয়। সেকেন্ড পার্টে হিলিং প্রসিডিওর্স থাকবে। ঠিক আছে, আজকে ফার্স্ট পার্টে এইটুকুই। টাটা, টেক কেয়ার, বাই বাই।